নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের বিষয়টা হচ্ছে গিয়ে নিজের অ্যাটিটিউড বানাও বাঘের মতো। মিনস স্ট্রং পার্সোনালিটি। তো এটা আপনি কিভাবে করবেন? হট করে তো আপনার সম্ভব হবে না। ছোট অবস্থা থেকে আপনি পাড়ায়, ক্লাবে এক জায়গায় আড্ডা মেরে সেই লোকেশনে আপনি বড় হয়েছেন সবার সান্নিধ্যে। তো নিজেকে একটু চেঞ্জ করুন। কিভাবে করবেন? তো নাম্বার 1 পয়েন্ট, জীবনটাকে একটা রুটিন মাফিক নিয়ে চলুন। সকালে উঠলেন, মেডিটেশন, পূজা করলেন। তারপর খাতা পেন নিয়ে বসবেন। সারাদিনের যে কাজকর্ম আছে লিখলেন। আর প্রতিটা ছোট, ছোট কাজ বাস্তবায়িতা করার চেষ্টা করবেন। তো এতে কি হবে? আপনার অ্যাকশন মুডটা চেঞ্জ হবে। এতে আপনার অ্যাকশন মুডটা চেঞ্জ হবে। প্রতিনিয়ত একটা জিনিস আপনার লিখতে আপনার মাথায় জিনিসটা ক্লিক করবে এবং ছোট, ছোট জিনিসগুলো আপনি বাস্তবায়িত করার চেষ্টা করবেন। এইভাবে আপনি ১ মাস, ২ মাস, ৩ মাস করে দেখুন। আপনি 99% যে আপনার একটা সার্কেল আছে সেখান থেকে আপনি আলাদা হয়ে যাবেন। আপনি সবসময় কিছু পজিটিভ বলুন, পজিটিভ ভাবুন। আর লোকের কথা শুনুন বেশি, বলুন কম। আর যেটা আপনি ওয়ার্ড দেবেন যে আমি এইটা করব, তা সাধ্যমতো করার চেষ্টা করবেন। আপনি যেটা ওয়ার্ড দেবেন সেটা আপনি সাধ্যমতো করার চেষ্টা করবেন। তখন সমাজে আপনার একটা প্রতিপত্তি থাকবে যে হ্যাঁ, ইয়েস এই লোকটা করতে পারে। বাঘের মতো সবসময় পার্সোনালিটি নিয়ে রাখবেন। কথা কম বলবেন, অহেতুক হাসবেন না, প্রয়োজন ভিত্তিক হাসবেন। হাসবেন না তা না, প্রয়োজন ভিত্তিক। অতিরিক্ত কোনো জায়গায় বসে হেঁটে করে হাসবেন, এতে কিন্তু আপনার ব্যক্তিত্বের উপর বিশেষ ইফেক্ট পড়ে। তাই প্রয়োজনে হাসুন, কথা কম বলুন, প্রতিটা মানুষের সঙ্গে হেসে কথা বলুন আর পজিটিভ ভাবে মিশুন। ওর যে দুঃখ কষ্ট ওটা শোনার চেষ্টা করুন, নিজেরটা নয়। ওর দুঃখ কষ্ট নিজেরটা শোনার চেষ্টা করুন এবং তাকে সৎ উপদেশ দিন যে কিভাবে ও সেই দুঃখ কষ্ট থেকে দূর হতে পারে। তবে আপনি সমাজের কাছ থেকে সবার কাছে আপনি প্রিয় হতে পারবেন। সবার চোখের নয়নের মণি হয়ে উঠতে পারবেন। আর একটু হেল্পফুল হবেন। কেউ বিপদে পড়লে আপনি এড়িয়ে যাবেন না। কিছুটা না হলেও সাধ্যমতো গিয়ে হেল্প করার চেষ্টা করবেন। ধরুন একটা পাড়ার দোকানে আপনি কোনো এক জায়গায় বন্ধু-বান্ধব মিলে আড্ডা মারছেন। একটা বন্ধু পয়সাওয়ালা বন্ধু বলল, "এই ৪ টা চা নিয়ে আয় তো।" সেরকম পার্সোনালিটি রাখবেন না। দরকার হবে আপনি নিজে খরচা করে বলবেন, "ভাই তুই চা নিয়ে আয়।" ওই সবসময় ছোট্ট হওয়ার চেষ্টা হবেন না। আপনি নিজে পয়সা দেবেন, "যা ৪ টা চা নিয়ে আয়।" এইভাবে আপনার নিজেকে পার্সোনালিটি চেঞ্জ করতে হবে। ১ম এ আপনাকে রোজ সকালে ঘুম থেকে উঠে একটা রুটিন তৈরি করতে হবে। আজকে সারাদিন এই কাজগুলো করব। এর মধ্যে না হলেও 70% করার চেষ্টা করবেন। আর সমাজে যাকে যেটা ওয়ার্ড দেবেন সেটা করার চেষ্টা করবেন। ওর আর কোনোদিন না বলবেন না, "এই কাজটা আমি পারব না, এই কাজটা আমার দ্বারা হবে না।" নেগেটিভিটি আপনার মধ্যে আনবেন না। সবসময় পজিটিভ অ্যাটিটিউড মধ্যে থাকবেন। যে ইয়েস আমি করতে পারবো। আমি করব, আমি করতে পারবো। এই মেন্টালিটিটা পজিটিভিটি থাকলে আপনি সমস্ত কাজে সফল হবেন। আদারওয়াইজ আপনি যতক্ষণ পজিটিভ থাকবেন আপনি সমস্ত কাজ করতে পারবেন। যদি আপনার মধ্যে যদি নেগেটিভিটি প্রবেশ করে যায়, কোনো কাজ সহজ কাজও আপনি করতে পারবেন না। তাই সবসময় আপনি পজিটিভ থাকুন। সবার প্রতি দায়বদ্ধ থাকুন। আর অহেতুক কারোর সঙ্গে মেলামেশা বেশি করবেন না। নিজের সংসার, নিজের জগৎ একটু আলাদা রাখুন। সমাজে 99% লোকের কাছ থেকে একটু আলাদাভাবে নিজেকে প্রতিপন্ন করুন। লোকের শুনবেন বেশি, বলবেন কম। পারলে হেল্প করবেন, না পারলে না বলে দিবেন। যেটা ওয়ার্ড দেবেন করার চেষ্টা করবেন। বাজ পাখি জানেন তো বাজ পাখি? যখন ঝড় বৃষ্টি হয় সমস্ত পাখি কি করে যে যার মতো আস্তানায় ঢুকে যায়। বাজ পাখি এমন একটা পাখি পুরো উপরে উঠে যায় যতক্ষণ না বৃষ্টি কমছে তারপরেও নিচে নামে। তো অ্যাটিটিউড রাখবেন তারই মতো। পৃথিবীতে ঝড়, বৃষ্টি যতই হয়ে যাক ও কিন্তু তার উপরের লেভেলে উঠছে। আর এইসব তাণ্ডব কমে গেলে সে নামবে। অ্যাটিটিউড রাখুন তার মতো। তার জন্য আপনাকে নিয়মিত একটা রুটিনের মধ্যে দিয়ে যেতে হবে। কম কথা বলতে হবে এবং যেটা বলবেন সেটা আপনি করার চেষ্টা করবেন পজিটিভলি।
পজিটিভ ভাবে আপনাকে সমস্ত কাজ করতে হবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নমস্কার।